السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আজকের ধারাবাহিক পাঠে আমাদের আয়াত নাম্বার 42 এবং 43। গত ক্লাসে আমরা আয়াত নাম্বার 41 পড়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. لا تلبسوا الحق লাবিসা ইয়ালবাসু, অর্থ হলো পরিধান করা, পরা। ওটা হচ্ছে শেষে সা, লাবিসা। আর এটা হলো লাবাসা ইয়ালবিসু, তরাবা ইয়াদরিবু থেকে লাবাসা ইয়ালবিসু। অর্থ হলো কোনো কিছুর মধ্যে পর্দা ঢেলে দেওয়া বা মিশ্রণ করা, মিশানো। কোনো জিনিস গোপন করা, লুকিয়ে ফেলা, অর্থাৎ কোনো কিছুর উপরে পর্দা ফেলে দিলে যা হয় এটাকে লাবাসা ইয়ালবিসু, তরাবা ইয়াদরিবু। আরেকটা শব্দ আছে লাবিসা ইয়ালবাসু, ওইটা শেষে সা, ওইটার অর্থ হলো পরিধান করা অথবা ওই যে অবস্থান করা। কাম লাবিস্তা, কতদিন অবস্থান করেছো। তো আল্লাহ তাআলা নির্দেশ করছেন লা তালবিসুল হাক্ক, তোমরা সত্যকে মিশিয়ে ফেলো না, বিল বাতিলি, বাতিল বা মিথ্যার সাথে। ওয়াতাকতুমুল হাক্কা, ওয়াতাকতুমুল হাক্কা মানে লা তাকতুমুল হাক্কা, এবং তোমরা সত্যকে গোপন করো না। এই যে এই লাটা এই তাকতুমুর শুরুতেও আছে, অর্থাৎ তালবিসুর সাথেই মাতুফ তাকতুমু। তো লা তাকতুমুল হাক্কা, এবং তোমরা সত্যকে গোপন করো না। কাতামা ইয়াকতিবু কিতমানুন, অর্থ হলো গোপন করা। তো ওয়াতাকতুমুল হাক্কা মানে লা তাকতুমুল হাক্কা, তোমরা সত্যকে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, এমত অবস্থায় যে তোমরা তা জানো, এমত অবস্থায় যে তোমরা তা জানো। কাতামা ইয়াকতিমু। তো এখানে আলিমা ইয়ালামু থেকে ওয়া আনতুম তা'লামুন, তো আয়াতের অর্থটা আমরা সবাই বুঝে গেছি। লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, সত্যকে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা তা জানো, অর্থাৎ জানা অবস্থায়, তোমরা জানা অবস্থায়। তাহলে তার কি বুঝে গেছি আমরা। এই পর্যন্ত আছে হলো লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা, একটা বাক্য। এই যে লা তালবিসু কোন ধরনের ক্রিয়া, মাদি মুদারি আমর নাহি, কোন প্রকার। উদারি মাধ্যম এটা। নাহি নাহি এটা নাহি, মাশাআল্লাহ, নাহি। তো লা তালবিসু, তোমরা মিশিও না। তাহলে লা তালবিসু এই ক্রিয়ার মধ্যে ফাইল কোনটা হবে। ওয়াও এই যে দমিরুন মুত্তাসিলুন বারিজ, প্রকাশ্য মুত্তাসিল দমির, এই ওয়াওটা হচ্ছে ফাইল। লা তালবিসু, তোমরা মিশিও না বা তোমরা মিশিয়ে ফেলো না। আল হাক্কা, কি জিনিসকে, সত্যকে মিশায়ও না।
লা তালবিসুল হাক্কা, সত্যকে মিশ্রিত করে ফেলো না, বিল বাতিলি, মিথ্যার সাথে। তাহলে আল হাক্কা এখানে কি হবে? মা মাফউলুন বিহি, তাই না? আর বিল বাতিলি, বি হারফুল জার, আল বাতিলি মাজরুর, জার মাজরুর মেরে লা তালবিসু এই ক্রিয়ার সাথে মুতাল্লিক। তাহলে এক কথায় ফেল, ফাইল, মাফউলুন বিহি এবং মুতাল্লিক মিলে এই পর্যন্ত হয়ে গেল একটা জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা ওই যে পূর্বের আয়াতে ছিল, লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, ওই লা তাশতারু ওই বাক্যের সাথে মাতুফ। তার পরবর্তী অংশে এখানে বাক্যটা আছে ওয়াতাকতুমুল হাক্কা, এই তাকতুমু, এই ওয়াওটা হলো হারফুল আতফ, তার মানে পূর্বে লা তালবিসু বাক্যের অংশটা হলো মাতুফ আলাই, এই তাকতুমু থেকে এই বাক্যটা মাতুফ। তো এখানে তাকতুমু মাতুফুন আলা তালবিসু, তার মানে তালবিসুর শুরুতেও লা আছে, এই তাকতুমুর শুরুতেও লা ধরতে হবে। তাকতুমু এটা হলো একটা ফেলুন নাহি, লা নাহিটা একবার আসছে। লা তাকরাউ ওয়া তাকতুবু এভাবে বললেও উদ্দেশ্য হলো লা তাকরাউ ওয়ালা তাকতুবু। তো এই ক্ষেত্রে অনেক সময় লা রিপিটেডলি দুইটার শুরুতে আসবে, চাইলে আতফ করে একটা শুরুতে আনবো আর একটা শুরুতে আনবো না, এটারও সুযোগ আছে। তো এখানে লাটা শুধু মাতুফ আলাইহির শুরুতে আছে, ওইটার উপরেই এখানে এই তাকতুমুর শুরুতেও আমাদেরকে লা ধরে নিতে হবে। তাহলে তাকতুমু ফাইলুন নাহি, এখানেও দমির মুত্তাসিল ওয়াও, এটা হচ্ছে ফাইল, আল হাক্কা মাফউলুন বিহি, ফাইল ফাইল মাফউলুন বিহি। কাতামা ইয়াকতিমু, কাতামা ইয়াকতিমু, একটা হাদিসে আসছে মান কাতামা ইলমান, যে ব্যক্তি কোনো জ্ঞান গোপন করে, লুকিয়ে ফেলে, কাতামা অর্থ গোপন করা, লুকানো। তো মান কাতামা ইলমান, আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। মাআযাল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। মান কাতামা ইলমান, যে ব্যক্তি কোনো জ্ঞান, কোনো জানা বিষয়কে গোপন করে, এই জানা বিষয়ের মধ্যে দ্বীনি বিষয় হতে পারে, দুনিয়াবী বিষয় হতে পারে, আমি জানি যদি এটা আমার অন্যকে জানানোর দ্বারা কোনো ক্ষতি না হয়, ওখানে যদি দিন দুনিয়াবী কোনো ফায়দা থাকে, অন্যের কাছে সেটা পৌঁছানো চাই। কেউ যদি গোপন করে, আলজামাহুল্লাহু আল্লাহ তাআলা আবশ্যক করবেন, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, বিলিজামিন মিনান নার জাহান্নামের একটা লাগাম, অর্থাৎ সেই ব্যক্তিকে জাহান্নামের একটা বিশেষ লাগাম পরিয়ে দেওয়া হবে। ওই যে আগে গ্রাম দেশে আমরা দেখতাম আহ, গরু বা বলদের পাল যখন একসাথে নিয়ে যেত, বা ধান ক্ষেতের পাশ দিয়ে গরু নিয়ে যাচ্ছে, ধানে মুখ দিবে, এই জন্য গরুকে ঠোয়া পরায় দেওয়া হতো একটা, যেন বন্ধ থাকে। তো এরকম লাগাম পরিয়ে দিবে গরুকে, যেরকম লাগাম পরানো হয়, ওই যে এলেমকে গোপন করবে, কোনো জানা বিষয়কে গোপন করবে, আমি একটা সত্য জানি, সাক্ষীর প্রয়োজন, কিন্তু আমি সেটা গোপন করতেছি, তাহলে সেক্ষেত্রেও আমার জন্য এই শাস্তি থাকবে। সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে। তো এই যে শব্দটা আসছে কাতামা, কাতামা, কাতামা ইয়াকতিমু কিতমানুন, সরি কাতামা ইয়াকতিমু না, কাতামা ইয়াকতুমু হবে, লা তাকতুমু আছে না এখানে, নাসর আনসুরু, কাতামা ইয়াকতুমু, কাতামা ইয়াকতুমু। ওয়াতাকতুমুল হাক্কা, তাহলে হাক্কা মাফউলুন বিহি, ওয়া আনতুম তা'লামুন, ওয়াও, এই ওয়াওটা হলো আল ওয়াউল হালিয়া, এটা সাহিবুল হাল এবং হালের মধ্যে কানেক্টর হয়।
আনতুম মুবতাদা, তা'লামুনা ফেলুন মুদারি মারফু, এই ওয়াওটা হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, এটা হলো ফি মাহাল্লি রাফইন আনতুম মুবতাদার খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে এই জুমলাতুন ইসমিয়াটা হলো ফি মাহাল্লি নাসবিন হালুন, এটা মানসুবের স্থানে আছে যেহেতু এটা বাক্যে হাল হয়েছে। তাহলে এটা যদি হাল হয় তো ওই যে পূর্বে সাহিবুল হাল লাগবে, তোমরা জানা অবস্থায়, তোমরা জানা অবস্থায়, এই যে তার মানে এই ওয়াওটা হলো সাহিবুল হাল। তাকতুমু, এই ক্রিয়ার মধ্যে যে ওয়াও ছিল ফাইল, সাহিবুল হাল। এই যে আহ, জানা অবস্থায় তোমরা গোপন করো না, জানা অবস্থায় তোমরা গোপন করো না। তাহলে এখানে আমরা রাবেতা বা হালের মধ্যে যে রাবিতুল হাল থাকে, কানেক্টর থাকে, এখানে কি আছে? ওয়াও আছে, জমির ওয়াও। ওয়াও। আল ওয়াউ ওয়াদ দামিরু মান, তাই না? হুম, এখানে রাবিতুল হাল হিসেবে আল ওয়াউল হালি আছে, ওয়াও আছে, একইভাবে আনতুম দমির আছে। তো এখানে দমিরটাও রাবিত, আবার ওয়াওটাও। আমরা জানি শুধু ওয়াও হতে পারে, শুধু দমির হতে পারে, ওয়াও এবং দমির একসাথে হতে পারে। তো এই বাক্যের মধ্যে ওয়াও এবং দমির একসাথে আসছে। لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। তাহলে সবাই তারকিবটা বুঝতে পারছি এই আয়াতের? জি। তাহলে এখানে ভার্বগুলো লাবিসা ইয়ালবাসু, কাতামা ইয়াকতুমু, আলিমা ইয়ালামু, ভার্ব সহ বিস্তারিত সবাই বুঝছেন আলহামদুলিল্লাহ? জি। ওকে। তো এই আয়াতটা আমরা আহ, আমাদের আল কোরআন তাদাব্বুর ওয়া আমাল ওইখানে আছে কিনা দেখেন। আল আমালু বিল আয়াত, এখানে এই অংশে কিছু নাই। আত তাওজিহাত, এখানে লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা এখানে ছিল। এই বাক্যটা একটু পড়ি আমরা। লা তাজআল হাদাফাকা মিন হিফযি কিতাবিল্লাহি ওয়া ফাহমিহি তাহসিলা শাইইন মিন মাতাইল হায়াতিদ দুনিয়া। হাদাফুন মানে হলো টার্গেট, গোল। আমরা টার্গেট ঠিক করি না, গোল ঠিক করি জীবনের। হাদাফুন বহুবচন, আহদাফ অর্থ হলো উদ্দেশ্য, টার্গেট। তার অর্থ হলো লা তাজআল হাদাফাকা, তুমি তোমার জীবনের টার্গেট সাব্যস্ত করো না মিন হিফজি এই যে কিতাবিল্লাহি ওয়া ফাহমিহি, আল্লাহর কিতাব হিফজ করা এবং সেটা অনুধাবন করার দ্বারা সেখানে কোনো গোল ঠিক করো না, তাহসিলা শাইইন কোনো জিনিস অর্জন করাকে, অর্থাৎ কোনো জিনিস অর্জন করাকে টার্গেট ঠিক করো না। কি অর্জন করা? এই শাইইনকে ব্যাখ্যা করে দিচ্ছে, মিন মাতাইল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি কোনো ভোগ্য সামগ্রী, দুনিয়াবি কোনো কিছু অর্জন করাকে, এটাকে তোমাদের হাদাফ, এই কোরআন শিক্ষার হাদাফ বানিও না। তো এই বাক্যটার তারকিব বলতে পারবেন আপনারা? এই পুরা বাক্যটা, এই পুরাটা মিলে কিন্তু একটা বাক্য হয়েছে, তাই না? একটা বাক্য বলেন তো। লা তাজআল ফেলুন নাহি, এখানে প্রত্যেককে, আমাদের প্রত্যেককে এখানে লা তাশতারু বিআয়াতি বলার দ্বারা একটা মেসেজ দিচ্ছে যে তোমরা কোরআন শিখতেছো, কোরআন হিফজ করতেছো, কোরআন অনুধাবন করতেছো, এটার দ্বারা টার্গেট এটা হতে পারবে না যে আমি দুনিয়াবি কোনো কিছু লাভ করব। কোরআন শিক্ষা, কোরআন অনুধাবন করা, এগুলোর সব টার্গেট কি? আখেরাত অর্জন করা, আখেরাতের উন্নতি হাদাফ হবে। দুনিয়াবি কোনো কিছু কোরআন থেকে হাদাফ হতে পারবে না। হ্যাঁ, তো এটাই বলতেছে লা তাজআল হাদাফাকা, তুমি তোমার হাদাফ ঠিক করো না। কি হাদাফ? তাহসিলা কুল্লা শাইইন, কোনো জিনিস হাসিল করাকে হাদাফ বানিও না। মিন মাতাইল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি কোনো কিছু হাসিল করাকে এই কোরআন হিফজ, কোরআন শিক্ষার হাদাফ বানিও না। তাহলে এখানে এই বাক্যের মধ্যে লা তাজআল ফেলুন নাহি, তাহলে ফাইল কি হবে? মুস্তাতির আনতা। মুস্তাতির আনতা ফাইল, মাশাআল্লাহ। এরপরে হাদাফ, হাদাফাকা
مضاف إليه মাফুল। মুদাফ ইলাইহি মাফউলুন বিহি, রাইট। এরপরে মিন হিফজি কিতাবিল্লাহি ওয়া ফাহমিহি, এইটুকু আমরা বুঝছি জার মাজরুর মিলে মুতাল্লিক লা তাজআল এই ক্রিয়ার সাথে মুতাল্লিক, অর্থাৎ মিন হারফুল জার, হিফজি মুদাফ, কিতাবি মুদাফ ইলাইহি ওয়া হুয়া মুদাফ, আল্লাহ এটা হলো মুদাফুন ইলাইহি, তাই না? ওয়া ফাহমিহি এটা আবার ওই যে হিফজির উপরে মাতুফ হয়েছে, যে ফাহমি মুদাফ, হি মুদাফ ইলাইহি হয়ে ওয়াও দ্বারা ওই হিফজির সাথে মাতুফ, তাহলে মাতুফ মাতুফ আলাইহি মিলে পুরোটা জার মাজরুর, জার মাজরুর মিলে লা তাজআল এর সাথে মুতাল্লিক। এবার আসছে তাহসিলা শাইইন মুদাফ মুদাফ ইলাইহি, এটা কি হবে? তুমি হাদাফ বানিও না কোন জিনিসকে? দুনিয়াবি কোনো কিছু অর্জন করাকে। এখানে বলতেছে লা তাজআল মানে তুমি বানায়ও না, হাদাফাকা তোমার জীবনের গোল, কোন জিনিসকে গোল বানায়ও না? তাহসিলা শাইইন দুনিয়াবি কোনো কিছু অর্জন করাকে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়? মাফুল বিহি মাফউলুন বিহি, তাই না? তাহলে এই যে তাহসিলা শাইইন মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা হলো, এই হাদাফুন হলো মাফউলুন বিহি আউয়াল, আর তাহসিলা কুল্লা শাইইন এটা কি? মাফউলুন বিহি আসানি। ثاني তাহলে এটা দুইটা মাফউল হলো, বুঝতে পারছেন? এই জাআলা ইয়াজআলু আমরা বলছিলাম না, এটা দুইটা মাফউল নেয়, জাআলা ইয়াজআলু এর কয়েকটা ব্যবহার আছে, তো এর মধ্যে এটা দুইটা মাফউল নিবে। তো একটা হলো হাদাফাকা আর একটা তাহসিলা করেছেন। এরপরে মিন মাতাইল হায়াতিদ দুনিয়া, এইটা আরেকটা জার মাজরুর, এটা এই তাহসিল এর সাথে মাজদারের সাথে মুতাল্লিক। তো এই আয়াতের সাথে এই একটা নির্দেশনা ছিল। এরপরে আমাদের এখানে তাদাব্বুর পয়েন্টটা একটু দেখি আমরা। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। এখানে অনেকগুলো আয়াতের মধ্যে আমাদের ইয়া আছে, তিনটা আছে। তাহলে এখানে তাদাব্বুর পয়েন্টের মধ্যে আমরা গত ক্লাসে পড়ে আসছি 21 নম্বর আয়াত, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, যে তোমরা আমি যা নাজিল করছি যেটা তোমাদের সাথে থাকা কিতাবের সত্যায়ন করে সেটার প্রতি তোমরা ঈমান আনয়ন করো, তাই না? ঈমান আনয়ন করো। তো এখানে এই যে মুসাদ্দিকান, কোরআনটা হলো তাওরাতের সত্যায়নকারী, সেটাই বলতেছে এই তাসদীকুল কোরআনি লিত-তাওরাতি ওয়া গায়রিহা, কোরআন তাওরাত এবং অন্যান্য সকল আসমানি কিতাবের সত্যায়নকারী। অর্থাৎ ওই যে আমরা পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের উপরে আমরা ঈমান আনলাম। অর্থাৎ কোরআন সহ তাওরাত, ইনজিল, জাবুর এবং আল্লাহ তাআলার প্রদত্ত সমস্ত সাহিফা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, যার যার সময়ে ওই কিতাবগুলোই ছিল শরিয়াত, ওগুলা সব হাক্কুন এবং মুনাজ্জালুন মিনাল্লাহি তাআলা, এটা আমাদের ঈমান রাখতে হবে। বাকি এর সাথে এডিশনাল হলো কোরআন আসার পরে কোরআন অন্য সবগুলোকে রহিত করে দিছে, বাকি ওই সবগুলাই আল্লাহর নাজিল করা কিতাব, এভাবে আমরা ঈমান রাখবো। তাসদীকুল কোরআনি লিত-তাওরাতি ওয়া গায়রিহা ওয়া তাসদীকু মুহাম্মাদিন লিল আনবিয়াই ওয়াল মুতাকাদ্দিমিন লাহু, একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী অন্য সবাইকে, সমস্ত পূর্ববর্তী নবীদেরকে সত্যায়ন করে। ওয়া রুসুলিহি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান রাখি আমরা, তাই না? তো এই যে বিমা আনজালতু বলছি, তাহলে বিমা আনজালতু দ্বারা উদ্দেশ্য হইতে পারে কোরআন, বিমা আনজালতু দ্বারা প্রাসঙ্গিকভাবে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নেই সেটাও হতে পারে।
মা এটা যদিও গায়রু আকেল বুঝায়, কখনো কখনো আকেল বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। মা বিমানা মান, তো সেই হিসাবে বিমা আনজাল দ্বারা মোহাম্মদও বলতে পারবো। তো আমি যা নাজিল করছি অর্থাৎ কোরআন যা তোমাদের কাছে আছে সত্যায়ন করে। আমি যা নাজিল করছি অর্থাৎ আমি যাকে নাজিল করছি, যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নাজিল করছি, তোমাদের আগে অন্যান্য যে নবী আসছিল তাদেরকেও সে সত্যায়ন করে। তো এই যে কোরআনের সত্যায়ন করাটা, তাওরাতকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম পূর্ববর্তী নবীদের সত্যায়ন করাটা, লাহু সালাসু মাআনিন, এর তিনটা অর্থ আছে। এই সত্যায়ন করার কয়টা অর্থ? তিনটা অর্থ। আহাদুহা, এই তিনটা অর্থের এক নাম্বার হলো আন্নাহুম উখবিরু বিহি, আন্নাহুম উখবিরু বিহি, যে তারা তার ব্যাপারে সংবাদ প্রদান করেছেন। আন্নাহুম, যে তাদেরকে অর্থাৎ পূর্ববর্তী নবীদেরকে উখবিরু বিহি, এই কোরআনের ব্যাপারে সংবাদ দেওয়া হয়েছিল। পূর্ববর্তী উম্মতদেরকে কোরআনের ব্যাপারে সংবাদ দেওয়া হয়েছিল, অথবা বলা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাদেরকে সংবাদ দেওয়া হয়েছিল। তুম্মা যহারা কামা কালু, এরপরে তেমনটাই প্রকাশ পাইছে যেমন তাদেরকে বলেছিল। অর্থাৎ তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন হবে, কোন গোত্রে আসবে, কিভাবে হবে, বিস্তারিত যেভাবে বলছিল সেভাবেই পাইছে। কোরআন কেমন হবে, যেভাবে বলছিল সেভাবেই পেয়েছে। ফাতাবাইয়ানা সিদকুহুম ফিল ইখবারি বিহি, ফলে আহ, এই সত্যায়নের ব্যাপারে বা সংবাদ প্রদানের ক্ষেত্রে তাদের সত্যতা সুস্পষ্ট হয়ে গেল। যে তাদের কাছে যে সংবাদ দিছিল সেই সংবাদের সত্যতা ফাতাবাইয়ানা, একেবারে সুস্পষ্ট হয়ে গেল। তাহলে তিনটা অর্থের এক নাম্বার, তাদের কাছে সংবাদ দেওয়া হয়েছিল, আগেই জানানো হয়েছিল, তারা তেমনটাই পাইছে, একটা অর্থ। এটাই হচ্ছে সত্যায়নের অর্থ। ওয়ালা আখারু, এর আরেকটা অর্থ এরকম হইতে পারে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারা আন্নাহুম আম্বিয়াউ ওয়া আনজালা আলাইহিমুল কুতুবা ফাহুয়া মুসাদ্দিকুন লাহুম আই শাহিদুন বিসিদকিহিম। এর অর্থ আরেকটা এটাও হতে পারে যে কোরআন যে তাওরাতকে সত্যায়ন করে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী নবীদেরকে সত্যায়ন করে। এর দ্বিতীয় অর্থ যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আলাইহিস সালাম আখবারা, তাদেরকে সংবাদ দিছে, জানাইছে যে আন্নাহুম আম্বিয়া, যে তোমরা যেই নবী ঈসা আলাইহিস সালামকে মানো, মুসা আলাইহিস সালামকে মানো, এরপরে উযাইর আলাইহিস সালামকে মানো, এই পূর্ববর্তী যত নবীরা আছে, আন্নাহুম আম্বিয়া, হ্যাঁ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী ছিল। ওয়ানজালা আলাইহিমুল কুতুবা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আসমানি কিতাব সমূহ নাজিল করেছিলেন। ফাহুয়া মুসাদ্দিকুন লাহুম, এভাবে সংবাদ প্রদান করে তাদেরকে জানিয়ে নবীজি আলাইহিস সালাম সত্যায়ন করছে। এমন বলে নাই যে তোমরা কাফের ছিলা পূর্ববর্তী, তোমাদের কিছুই ঠিক হয় নাই, এমন বলে নাই, বরঞ্চ তাদেরকে সত্যায়ন করছে। আই অর্থাৎ শাহিদুন বিসিদকিহিম, অর্থাৎ এতদিন যে তারা সত্য ছিল এই ব্যাপারে নবীজি আলাইহিস সালাম সাক্ষী দিয়েছে। তাহলে এই মুসাদ্দিকুন এর সত্যায়নের দ্বিতীয় অর্থ এটা। ওয়াসালিসু, তিন নম্বর অর্থ হলো আন্নাহু ওয়াফাকাহুম ফি মা ফি কুতুবিহিম من التوحيد وذكر الدار الآخرة وغير ذلك من عقائد الشرائع। যে আন্নাহু, নবীজি আলাইহিস সালাম ওয়াফাকাহুম, তাদের সাথে মুওয়াফেক হয়েছেন, একাত্মতা পোষণ করেছেন, ফিমা, সেই ক্ষেত্রে, ফিমা ফি কুতুবিহিম, সেই বিষয়গুলোর ক্ষেত্রে যা তাদের কিতাবে আছে। অর্থাৎ পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবে যা আছে তার সাথে একাত্মতা পোষণ করেছেন। কিভাবে, কি কি বিষয় আছে? মিনাত তাওহীদ, অর্থাৎ পূর্ববর্তী কিতাবে যে তাওহীদ আছে, ওয়া যিকরিদ দারিল আখিরা, এবং আখিরাতের বাড়ির ব্যাপারে যে কথা আছে, ওয়া গায়রি যালিকা মিন আকাইদিশ শারা'i, এবং শরীয়তের অন্যান্য মৌলিক বিশ্বাসগত যত বিষয়গুলো আছে এই সবগুলোর সাথেই একাত্মতা পোষণ করেছে। অর্থাৎ আমরা জানি পূর্ববর্তী সমস্ত নবী তাদের প্রত্যেকেরই কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই প্রথম অংশ সবার এক।
দিনের মৌলিক আকায়েদ, তাওহীদ, এই আখিরাতের বিশ্বাস, মৃত্যু পরবর্তী জীবন, এগুলো সমস্ত আসমানি কিতাব, সমস্ত নবী রাসূল প্রত্যেকের একই মেসেজ ছিল। তো এগুলোর ব্যাপারে ফাহুয়া মুসাদ্দিকুন লাহুম, এইভাবে নবী আলাইহিস সালাম তাদের সত্যায়ন করেছেন, লিত্তিফাকিহিম ফিল ঈমানি বিযালিকা, ওইগুলোর ব্যাপারে তাদের ঈমানের ক্ষেত্রে। তাহলে এখানে এই যে কোরআন যে সত্যায়ন করে, নবী আলাইহিস সালাম সত্যায়ন করে, এর কয়টা অর্থ? হ্যাঁ, তিনটা অর্থ হইতে পারে। তিনটা অর্থ বলেন তো। এক নাম্বার কি? তাওহীদ। কোরআনের ব্যাপারে, নবীর ব্যাপারে তাদেরকে আগেই জানানো হয়েছিল, তাই না? এরপরে যেমনটা তাদেরকে জানানো হয়েছিল তারা পাইছেও সেরকম, তাহলে একটা সত্যায়ন হয়ে গেল না? যে আমাদেরকে তো আগেই বলা হয়েছিল এরকম এরকম আসতেছে, তো ওইরকম পাইছে, তাহলে একটা সত্যায়ন হয়ে গেল। দুই নাম্বার অর্থ, নবীজি আলাইহিস সালামই বলছে তাদেরকে যে হ্যাঁ, তোমরা যেই নবীদেরকে মানছো তারাও ইসলামের বড় নবী, তোমরা যেই কিতাবকে মানতাও সেটাও ইসলামের বড় কিতাব। বাকি এখন তোমাদের জন্য পালনীয়, এখন তোমাদের জন্য আমলযোগ্য হচ্ছে কোরআন, এবং তোমাদেরকে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুই নম্বর অর্থ। তাহলে তিন নম্বর আরেকটা অর্থ হয়, এই যে তাদের কিতাবে যে আকীদা ছিল, তাদের কিতাবে যে আখিরাতের বিষয় ছিল, তাওহীদের বিষয় ছিল, এগুলোর ব্যাপারে নবীজি আলাইহিস সালাম একাত্মতা পোষণ করছেন, তাহলে এটাও একটা তাসদিক হয়ে গেল। তো এইটাকেই আমাদের আয়াতের মধ্যে আসছে মুসাদ্দিকাল লিমা মাআকুম। এবার আমরা একটা ছিলাম ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, 21 নম্বর আয়াতের মধ্যে ছিল তোমরা স্বল্প মূল্যের বিনিময়ে কোরআনকে, আমার আয়াতসমূহকে বিক্রি করো না। ওয়াহাদিল আয়াতু ওয়া ইন কানাত খাসসাতান বিবানি ইসরাঈলা, এই আয়াতটা যদিও বিশেষভাবে বনি ইসরাইলদেরকে তাদের এই দিন বিক্রি করা বা দিনের ব্যাপারে তাদের স্বার্থপর হওয়া বা স্বার্থের কাছে দিনকে বিক্রি করার বিষয়টিকে মেনশন করার জন্য আসছে, যদিও ফাহিয়া তাতানাওয়ালু মান ফাআলা ফি'লাহুম, তথাপিও এই আয়াতটা এই বনে ইসরায়েলদের মতো এই দিনকে বিসর্জন দেওয়ার স্বার্থের বিনিময়ে কাজ যারা করবে তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ফাহিয়া তাতানাওয়ালু, অন্তর্ভুক্ত করবে মান, সেই ব্যক্তিদেরকেও, ফাআলা ফি'লাহুম, যারা তাদের কাজগুলো করবে। অর্থাৎ বনী ইসরায়েল যা করছিল সেই কাজ যদি এখনো কেউ করে তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তারাও এই লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা এর অন্তর্ভুক্ত হবে। ফামান আখাযা রিশওয়াতান আলা তাগয়িরি হাক্কিন আও ইবতালিহি, রিশওয়াতুন মানে হলো ঘুষ, আমরা ঘুষ বলি না, রিশওয়াত। ফামান আখাযা রিশওয়াতান, সুতরাং যে ব্যক্তি ঘুষ গ্রহণ করবে, আলা তাগয়িরি হাক্কিন, সত্যকে পরিবর্তন করার জন্য, আও ইবতালিহি, অথবা সত্যকে বাতিল করে দেওয়ার জন্য কেউ যদি ঘুষ গ্রহণ করে, আও ইমতানাআ মিন তা'লিমি মা ওয়াজাবা আলাইহি, অথবা ইমতানাআ, কেউ যদি বাধা প্রদান করে, মিন তা'লিমি মা ওয়াজাবা আলাইহি, সেই শিক্ষা থেকে যা আবশ্যক, শরীয়তের দ্বীনের সেই শিক্ষা থেকে কেউ যদি বাধা প্রদান করে যা আবশ্যক, আও আদাই মা আলিমাহু, অথবা সেই জিনিস আদায় করতে যা সে জানে, অর্থাৎ আমার কাছে সে এটা পায়, এটা আমি জানি, তাহলে এটাকে আদায় আদায় করতে হবে, তাই না? এই আদায় করা থেকেও যে বাধা প্রদান করবে, অকাত তাআইয়ানা আলাইহি, অথচ সেটা সুনিশ্চিত, হাত্তা ইয়াখুযা আলাইহি আজরান, এমনকি কেউ যদি এই সত্যকে জানিয়ে এর জন্য কোনো পারিশ্রমিকও গ্রহণ করে, ফাহুয়া ফাকাদ দাখালা ফি মুক্তাদাল আয়াহ, তাহলে সেও এই আয়াতের দাবিতে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সেও লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, ধর্তব্য হবে যে স্বল্প মূল্যের বিনিময়ে সে আল্লাহর আয়াতকে বিক্রি করছে, দিনকে বিক্রি করছে। তো এই মেসেজগুলো ছিল আমাদের 21 নাম্বার আয়াতে, গত ক্লাসে আমাদের পড়া। আজকে হলো আমাদের আয়াত নাম্বার 22। আয়াতে আসছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই যে লা তালবিসুল হাক্কা বিল বাতিলি,
استدل بالآية على أن العالم بالحق يجب عليه إظهاره ইস্তাদাল্লা ইয়াস্তাদিল্লু মানে দলিল দেওয়া, দলিল পেশ করা। তাহলে উস্তুদিল্লা বিল আয়াতি, এই আয়াতের মাধ্যমে দলিল পেশ করা হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে আলা, এই বিষয়ের উপর, যে আন্নাল আলিমা বিল হাক্কি, যে ব্যক্তি কোনো হক সত্য সম্পর্কে জানবে, ইয়াজিবু আলাইহি, তার জন্য আবশ্যক, ইজহারুহু, সেই সত্যকে প্রকাশ করা। ইজহার অর্থ কি? স্পষ্ট করা, প্রকাশ করা। আমরা পড়ছি না ওই যে ইদগাম, ইকফা, ইকলাব, ইজহার, আজহারা ইউজহিরু, জহারা ইয়াজহারু, ওইখান থেকে ইজহার বাবুল ইফআল 4 নাম্বার ফর্ম, অর্থ হলো প্রকাশ করা। তো আন্নাল আলিমা বিল হাক্কি, যে কোনো হক সম্পর্কে জানবে, ইয়াজিবু আলাইহি ইজহারুহু, তার জন্য সেই হককে প্রকাশ করা আবশ্যক। ওয়া ইয়াহরুমু আলাইহি কিতমানুহু বিশুরুতিল মা'রুফাতি লাদাল উলামা, এবং সেটা গোপন করাও হারাম। ওয়াহরুমু আলাইহি, সে ব্যক্তির জন্য হারাম, কিতমানুহু, সেই হককে গোপন করা, বিশুরুতিল মা'রুফাতি লাদাল উলামা, উলামায়ের কাছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, অর্থাৎ এর জন্য কিছু শর্ত আছে, এই নির্দিষ্ট কোর্সে শর্ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে সে গোপন করছে এটা ধর্তব্য হবে না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 22 নাম্বার আয়াত থেকে তাহলে মেইন মেসেজটা ছিল লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা সত্যকে গোপন করো না, মিথ্যার সাথে সত্যকে মিশাও না। তো মেইনলি এই আয়াতটা আসছে ইহুদি পণ্ডিতদের ব্যাপারে। তাওরাতের বিভিন্ন বিধান, নবীদের ভবিষ্যৎবাণী, বিশেষ করে নবীজি আলাইহিস সালামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে জেনে শুনে তারা পরিবর্তন করত, এমন ভাবে ব্যাখ্যা করত যাতে সত্যের সাথে মিথ্যা মিশে যায়। অর্থাৎ এই তাওরাতে যে আছে এটাকে একেবারে তারা মুছে দিয়েছিল। তো এটা বনি ইসরায়েলদের ব্যাপারে আসছে, যদিও বনি ইসরায়েলদের ব্যাপারে আসছে, বাকি এখনো যারা এই কাজ করবে বিভিন্ন প্রতারণার স্বার্থে, ধোকার স্বার্থে, অথবা নিজের কোনো কিছু জাহির করার স্বার্থে, নির্দিষ্ট দুনিয়াবি কোনো স্বার্থে যদি কেউ এখনো আহ এটা করে, তাহলে সেও এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। পরে আবার নিষেধ করা হচ্ছে ওয়াতাকতুমুল হাক্কা, তোমরা সত্যকে গোপন করো না। অর্থাৎ তারা নবীজি আলাইহিস সালামের নবুয়তের নিদর্শনগুলো তাদের কিতাবে এত সুস্পষ্ট ছিল, সেখান থেকে তারা পরিষ্কার জানতো। এমনকি এমন জানতো ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম, নবীজিকে তারা এমন ভাবে চিনতে পারছিল যে এটাই সত্য নবী, যেমন তারা সন্তানদেরকে চিনে। তো সেটা তারা গোপন করত। সেই নিদর্শনগুলো নবীজি আলাইহিস সালামের মধ্যে দেখতে পেয়েও সাধারণ মানুষের কাছে গোপন করত। তো এখানে দুইটা বিষয় ছিল, এক হলো নতুন নবী চলে আসছে, তাদের আগের জ্ঞান কাজে আসবে না, এখন আর তাদের এই পণ্ডিতগিরি চলবে না, তাদের গির্জা ইত্যাদি চলবে না, তারা আর যাজক থাকবে না, এটার একটা ভয় ছিল। দ্বিতীয়ত আরেকটা হলো ওই যে তারা যেটা এক্সপেক্ট করছিল যে নবীজি আলাইহিস সালাম ওই ইয়াহুদা, ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান ছিল, এই গোত্র থেকে আসবে। তো নবীজি আলাইহিস সালাম ওই গোত্র থেকে আসে নাই, বরঞ্চ মিন বানি ইসমাইল, ওই গোত্র থেকে চলে আসছে। এই জন্য তারা বিদ্বেষবশত সেটা গোপন করত, গ্রহণ করত না। লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তাহলে আমাদের কাজ হলো সত্য গোপন করা যাবে না, এবং হীন স্বার্থে, দুনিয়াবী স্বার্থে কখনোই দিনকে বিসর্জন দেওয়া যাবে না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করা যাবে না। অর্থাৎ কোনোভাবেই কোনো প্রকার প্রতারণা, মিথ্যার আশ্রয়, সত্যকে গোপন, এগুলো করা যাবে না। এরপরে আমাদের আয়াত নাম্বার 43, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। أقيموا الصلاة, সালাত কায়েম করো, সালাত কায়েম করো।
ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়ারকাউ এবং রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। দেখেন সালাত কায়েম, এটা হলো ব্যক্তিগত ইবাদত, তাই না? সালাত ব্যক্তিগত ইবাদত। এরপরে আতুজ যাকাতা, যাকাত দাও, মানে সামাজিক ভাবেও দিন প্রতিষ্ঠা করো, অর্থাৎ সবাইকে নিয়ে ভালো থাকার সমাজ গড়ো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং ইবাদত পালনের ক্ষেত্রে শুধু একাকী না, বরঞ্চ রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ দলবদ্ধ ইবাদত করো। অর্থাৎ দিনকে ধারণ করার জন্য একটা দিনই পরিবেশের প্রয়োজন হয়, দিনই পরিবেশ জরুরি। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এই জন্য জামাতের সাথে সালাত আদায় করো, দলবদ্ধ ইবাদত করো। একে অপরের ইবাদতের ক্ষেত্রে, জান্নাতের যাত্রী হওয়ার ক্ষেত্রে, অগ্রগামী দলের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী হও। তাহলে এই আয়াতের তারকিব সহজ, সবাই পারবেন না? আকিমুস সালাতা, আকিমু ফেলুল আমর, ফাইল কি? ওয়াও। as-সালাতা মাফউলুন বিহি, ফাইল মাফউলুন বিহি, জুমলাতুন ফেলিয়া। তাহলে এই অংশটা মাতুফ আলাই, এইটা আবার ওই পূর্বের আরেকটার সাথে মাতুফ, তাই না? ওই যে লা তাশতারুর সাথে, বা আমরা লা তালবিসু করে আসলাম ওইটার সাথে। ওয়াতুজ যাকাতা, যাকাত প্রদান করো। তাহলে এখানেও আতু ফেলুল আমর, ওয়াও ফাইল, আর যাকাতা মাফউলুন বিহি, ফাইল মাফউলুন বিহি, জুমলাতুন ফেলিয়া, এইটা এটার উপরে মাতুফ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এটাও একটা ফেলুল আমর, ওয়াও ফাইল, মা'আর রাকিঈন জারফ মুদাফ ইলাই, ইরকাউ এই ক্রিয়ার সাথে মুতাআল্লিক। তাহলে পূর্বের আয়াতে আমাদেরকে তাখলিয়া করছে, তাখলিয়া মানে দোষ দূর করা, যে আমরা সত্যকে গোপন করা যাবে না, সত্য মিথ্যা মিলানো যাবে না। এরপরে আমাদের ঈমান এর জন্য কোনো শিরিক ইত্যাদি করা যাবে না, এই নেগেটিভ বিষয়গুলোকে আগে বের করছে। এবার এটাকে বলে তাজাল্লি, তাখলিয়া। এরপরে তাজাইয়ুন, তাজাল্লি, মানে প্রথমে একটা পাত্র পরিষ্কার করতে হয়, খালি করতে হয়। আপনি ভালো একটা জিনিস কিনে আনছি, কিনে আসার পরে ওই যে এখন পাত্র যেটা আছে ধুয়ে পরিষ্কার করলাম, করার পরে তারপরে রাখতে হবে, তাই না? তো আল্লাহ তাআলার প্যাটার্নটা এরকম, যে আগের আয়াতগুলোতে এই নেগেটিভ বিষয়গুলো দূর করছে, দূর করার পরে এবার আমল, পজিটিভ বিষয় যেটা আমাদের করতে হবে সেগুলো বলে দিচ্ছে। আকিমুস সালাতা, আতুজ যাকাতা, ওয়ারকাউ মা'আর রাকিঈন। তো এই ক্রিয়াগুলো তালিল করতে পারবো আমরা। আকিমু, বলেন তো, আকিমু রুট লেটার কি? হ্যাঁ, কফ ওয়া কাওয়াফ, মিম। কাফা কফ মিম। ওয়াও মিম, রাইট। তাহলে রুট লেটার, এটা একটা আজওয়াফ ক্রিয়া, তাই না? তাহলে ফর্ম ওয়ানে ব্যবহার হয় কামা, ইয়াকুমু, কিয়ামুন, অর্থ দাঁড়ানো। এরপরে কাওয়ামা 2 নম্বর ফর্মে ব্যবহার হয়, এটার 4 নম্বর ফর্ম আমরা এখানে পড়তেছি আকামা, মুদারে হলো ইউকিমু, মাজদার হলো ইকামাতুন। এগুলো অরিজিনালি কি ছিল আমরা পারবো না সবাই? হ্যাঁ, আকামা মূলত কি ছিল, ইউকিমু মূলত কি ছিল, পারবো না? হাই হাই, কেউ বলতেছে না। আকামা, আফআলা এর সাথে মিলাইলে কি ছিল? আকওয়া, আকওয়ামা। রাইট। ইউকিমু, ইউফইলু এর সাথে মিলাইলে কি ছিল? ইউকউইমু। ইউকউইমু, কারেক্ট। তাহলে আকওয়ামা ইউকউইমু এরকম ছিল, তাই না? সহজ, খালাস। আকওয়ামা ইউকউইমু অরিজিনালি ছিল এরকম, আর মাসদারটা ছিল ইকওয়ামুন, তাই না? এরপর আকওয়ামা থেকে যে ওয়াও হারাকা, পূর্বে সুকুন, অদল বদলের পরে ওয়াওটা আলিফ হয়ে গেছে, আকামা। ইউকিমু সিমিলার, এই ওয়াওটা ইয়া হয়ে গেছে, ইউকিমু, আকামা ইউকিমু। তো এখন আমরটা আমরা বানাবো। আমর বানালে মূল শব্দটা হয় তুকিমু, সেকেন্ড পার্সনে, তাই না? এখন আমর বানালে কি করতে হবে?
আলামাতুল মুদারে ফেলে দিলাম, মাজজুম করে দিলাম, তাই না? শব্দটা হয়ে যাবে এরকম, পড়া যাচ্ছে, কিম, পড়া যাচ্ছে। ইয়াতে তো ড্রপ হয়ে যাবে। এখন 2 সেকেন্ড একসাথে হয়ে যাচ্ছে, তাই না? জি 2 সেকেন্ড একসাথে হয়ে যাচ্ছে, এই জন্য এখন আমরা একটা ইয়াকে ফেলে দিব, তাহলে শব্দটা হলো কিম। এখন এই শব্দের শুরুতে আমরা জানি 4 নাম্বার ফর্মের শুরুতে একটা হামজাতুল কাতঈ ছিল, মুদারাতে বিশেষ কারণে ফেলে দিছি, সেই হামজাটাকে নিয়ে আসতে হবে, ফলে আমর হয়ে যাবে আকিম। আকিম, তুমি কায়েম করো, তুমি প্রতিষ্ঠা করো। এই আকিম তার বহুবচন হলো আকিমু, তোমরা প্রতিষ্ঠা করো, আকিমু। তো আমাদের আয়াতে এই শব্দটাই আসছে, আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। দেখেন বলে নাই তোমরা সালাত পড়ো, সালাত পড়ো বললে কি বলতো? সল্লু, তাই না? সহজ ছিল, সল্লু, তোমরা সালাত পড়ো। তাহলে তোমরা সালাত পড়ো আর একটা হলো সালাত প্রতিষ্ঠা করো, পার্থক্য আছে? হুম, আল্লাহ বলতে পারতো আদ্দু আস-সালাত, আদ্দু মানে তোমরা আদায় করো, তোমরা সালাত আদায় করো, আদ্দু আস-সালাতা, বা সল্লু, তোমরা সালাত পড়ো, এই কথা বলে নাই, না বলে বলছে আকিমুস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। মাল ফারকু বাইনাহুমা, সালাত প্রতিষ্ঠা করা, সালাত পড়া, সালাত আদায় করা, কি পার্থক্য? এই দেখেন, কামা মানে কি? নিজে দাঁড়ানো, তাই না? আমরা জানি যদি 4 নাম্বার 2 নাম্বারে যায়, এটার মধ্যে অর্থের মধ্যে মুবালাগা আসে, তাই না? তাহলে কামা মানে নিজে দাঁড়ানো, আকামা মানে আরেকজনকে দাঁড় করায় দেওয়া, জালাসা মানে কি? নিজে বসা, আজলাসা আরেকজনকে বসানো। তাহলে একটা জিনিসকে দাঁড় করায় দেওয়া, দাঁড় করায় দেওয়ার অর্থ কি? এস্টাবলিশ করে দেওয়া, প্রতিষ্ঠা করে দেওয়া, তাই না? এই যে আমি একা পড়লাম, সালাত দাঁড়ালো না। যখন আমি সমাজকে সালাতি বানাবো, মুসল্লি বানাবো, যখন আমি পরিবারকে মুসল্লি বানাবো, সবাইকে নিয়ে সালাত আদায় করব, আমার অধীনস্থ যারা আছে বা যাদেরকে বলার সুযোগ আছে সবাইকে বলবো, শিখাবো, সালাতের জন্য উদ্বুদ্ধ করব, এটাকে বলে সালাত প্রতিষ্ঠা। শুধু নিজে পড়ার দ্বারা সালাত কায়েম বা আকিমুস সালাতা এই আদেশ পালন হবে না। কত মুফাসসিরিন বলছেন এখানে আকিমুস সালাতা এর মানে হলো সালাতকে দাঁড় করাও। একটা জিনিস এস্টাবলিশ হয় কখন? ওই যে বিভিন্ন ট্রেন প্রতিষ্ঠা করে না, ওই যে মিডিয়া মিডিয়া ট্রেন চলে, এক একবার একটা বিষয়কে এস্টাবলিশ করে, তো এরকম সালাদকে প্রতিষ্ঠা করা অর্থাৎ পুরো সমাজকে, দেশকে, ইউনিয়নকে, জেলাকে, গ্রামকে সালাতি মুসল্লি বানানো, তখন এটার দায়িত্ব আদায় হবে। এই জন্য যার যার সুযোগ আছে যেখানে বলার সালাতের ব্যাপারে, সালাত হলো দিন, মূল দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, বলছে সালাত আদায় শুরু করো, সব সমস্যা, মানে আমি মদ খাই, বলছে সালাত পড়ো। বলছে আমার বিভিন্ন খারাপ চরিত্র আছে, সালাত পড়ো, একটাই সমাধান, সালাত। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আস-সালাত, কুফরি এবং একজন ইমানদার বান্দা, মুমিন আর কাফের, দুজনের মধ্যে মূল পার্থক্যের বিষয় কি? সালাত। সালাত আদায় করে মুমিন, করে না মুমিন না। একমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি সালাত তরক করে তাহলে তাকে জেলখানায় বন্দি রাখা হবে, বিভিন্নভাবে বোঝানো হবে, শাসন করা হবে, যদি তারপরেও সালাত আদায় না করে তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করা হবে। এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তো ডাইরেক্টলি বলছে তাকে হত্যা করতে, সে কাফের, মুরতাদ। মালিক, ইমাম শাফি সবার ফতোয়াই যে তার আহ আহ, কেউ সালাত আদায় না করলে সে কাফের হয়ে যাবে, বউ তালাক হয়ে যাবে, সংসার থাকবে না। উস্তাদ তারিকুস এটা শুরু সালাতের ব্যাপারে এত কঠোর বিষয়, নাকি এটা ইমাম আবু যদি শুরু হানিফা রাহিমাহুল্লাহ সহলত দিছেন যে না, যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাতের ফরজিয়াতকে অস্বীকার করে তাহলে কাফের, অন্যথায় সে কাফের হবে না, বাকি কঠোর ফাসেক। একটা পর্যায়ে তাকে শাসন করে বুঝানে কোনোভাবেই যদি না আসে তাহলে তাকে জেলখানায় ততদিন বন্দি রাখা হবে যতদিন না শুরু করবে, একটা পর্যায়ে একান্তই তার অস্বীকার প্রমাণ হলে সে কাফের, তাকে হত্যা করা হবে।
এই হলো সালাত, তার মানে সালাত প্রতিষ্ঠা করা। তাহলে সালাত আকিমুস সালাত এর একটা অর্থ বললাম, সালাতকে দাঁড় করানো, এস্টাবলিশ করা, মানে হলো সমাজে সালাত প্রতিষ্ঠা করা, সমাজে সমাজকে সালাতি বানায় দেওয়া, তাই না? একটা অর্থ। এর আরেকটা অর্থ হলো যে আকিমুস সালাহ, আল্লাহ যদি সল্লু বলতো তোমরা সালাত আদায় করো, অথবা আব্দুস সালাতা তোমরা সালাত আদায় করো, এই কথা বললে নিজের সালাতের কথা বোঝা যেত, এবং এই ক্ষেত্রে সালাত পড়লেই হইতো, এটা বোঝা যেত। কিন্তু যখন বলতেছে আকিমুস সালাতা, সালাতকে প্রতিষ্ঠা করো, মানে সালাতের সৌন্দর্যটা ফুটিয়ে উঠাও, সালাতকে প্রতিষ্ঠা করো মানে সালাতের যা হক আছে সেগুলো আদায় করো, মানে একেবারে বলে না যে আমার একটা অফিস আছে, আমি এটাকে এমন ভাবে করছি একদম সেলফ সাস্টেইনেবল হয়ে গেছে, মানে ওইটাকে আমি দাঁড় করায় ফেলছি, এখন আর ওইটাতে আমার তেল দেওয়া লাগবে না, কিছু লাগবে না, সে তার গতিতে চলতে পারবে। ওইটাকে এস্টাবলিশ বলে, মানে সালাত, নিজের সালাতটাকে এমন সুন্দর করো যেন সালাতের কোনো কমতি না থাকে, অর্থাৎ সালাতের যে মুস্তাহাব্বাত আছে, সালাতের যে সুনান আছে, সালাতের যে ওয়াজিবাত আছে, ফুরুজাত আছে, এই সবগুলোকে সঠিকভাবে আদায় করা, যেটাকে আমরা তাদিলে আরকান বলি, অর্থাৎ ধীরস্থির ভাবে সালাত আদায় করা, হুজুর সাথে সালাত আদায় করা, সালাতের সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ খুব কামা হাক্কুহু আদায় করা, তাহলে সেটাকে আকিমুস সালাত বলবে, সালাত প্রতিষ্ঠা বলবে, অন্যথায় সাধারণ মুসল্লি, মুকিমুস সালাত না। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা যাকাত প্রদান করো। তাহলে এখানে আতু, আতু এই শব্দটা ভাঙতে হবে, এটা পরীক্ষায় আসতে পারে। আতু আমর কিভাবে হলো বলেন তো? আতু মূলত কি ছিল? হ্যাঁ, ইয়া ছিল তাই। এটা কয় নাম্বার ফর্ম বলেন তো? এটা তো 4 থেকে আসছে, আপনার যেটা আসছে এটা 4। মাশাআল্লাহ, এটাও 4 থেকে আসছে। রুট লেটার আলিফ তাই। হামজা তা ইয়া, তাই না? একদিক থেকে শব্দটা হলো মাহমুজুল ফা, মাহমুজ, আবার আরেক দিক থেকে শব্দটা হলো নাকিস, নাকিস লাম। নাকিসুল ইয়া, তাই না? নাকিস ইয়াই। তো এই শব্দটা মারিকাতুল আরা, ওই যে আর মতো, মানে খুব জটিল, খেয়াল করে পড়ার মতো শব্দ, হ্যাঁ, ভালো করে খেয়াল করলে না করলে বুঝবেন না। তো এটা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, আমরা এটা 4 নাম্বার ফর্মে আসছে, তাই না? 4 নাম্বার ফর্মে আসলে আসলে মাদিটা ছিল আ তায়া, তাই না? আ তায়া, আকরামা, বুঝলো না? এরপরে জি। মুদারেটা মূলত ছিল ইউ তি ইউ, ইউ। ইউক রিবু, বুঝলো না? জি। এরপরে এর মূল মাসদারটা ছিল ইতায়ুন, এরকম ছিল অরিজিনাল, আ তায়া ইউ তি ইউ, ইতায়ুন মূল রূপ। এবার পরিবর্তনগুলো বলেন, তায়া থেকে কি হবে? এই যে হামজা সুকুন, তার পূর্বের আরেক হামজার মধ্যে ফাতা আছে, তাহলে এই সুকুন বিশিষ্ট হামজাকে কি করতে হবে? মাদ কারণ হয়ে মানে যাবে, হ্যাঁ, মাদ হয়ে যাবে। মাদে বদল হয়ে যাবে, মাঝে বদলে মানে আলিফ হয়ে যাবে, তাই না? আলিফ হয়ে যাবে। আলিফ, ওই যে আমানা, হুম, আমানা ছিল ওরকম, তাহলে মানে এখন এটাকে আলিফ হয়ে যাবে, আলিফ। তাহলে আলিফটাকে আমরা খারা ফাতা দিয়ে লিখে ফেলি, এই যে আ থেকে হয়ে গেল আ। এখন তা হারাকা পূর্বে ফাথা, ইয়া হারাকা পূর্বে ফাথা, কি হয়ে যাবে? আলিফ মাকসুরা হয়ে যাবে, তাই না? আ তা, আ তায়া থেকে ইয়া হারাকা, ওই যে কালার নিয়মে আলিফ মাকসুরা হয়ে গেল, তা, আ তা। এবার মুদারেটা দেখেন, ইউ উত্তি ইউ, এখানে কাসরার পরে ইয়ার উপরে দাম্মা আছে, কি করতে হবে? হ্যাঁ, ইয়ার দম্মাটা সুকুন হয়ে যাবে, তাই না? শব্দটা হয়ে যাবে ইউতি, ইউতি। মাজদারের মধ্যে পরিবর্তনটা, মাজদার, এই যে ইতায়ুন, এখানে প্রথমে ওই যে দ্বিতীয় হামজার সুকুনটা
এটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাই না? আবার এই যে আলিফের পরে ইয়া আছে, শেষের ইয়াটা কি হবে আবার? মাকসুরা। হামজা দ্বারা পরিবর্তন হবে। ই তা উন, আলিফের পরে ওয়াও ইয়া থাকলে হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায় না? বা ইউন, সামা উন, ইনা উন, ই তা উন, এরকম। এই যে ই তা উজ জাকা বলে, হ্যাঁ, জাকাত প্রদান করা, জাকাত দেওয়া। তাহলে আতা ইউতি ইতা উন অর্থ হলো দেওয়া, অর্থ হলো দেওয়া বা প্রদান করা। তাহলে আল্লাহ। আতায়া থেকে হয়ে গেল আতা, ইউতিউ থেকে হয়ে গেল ইউতি, এরপরে ই ইতায়ুন থেকে হয়ে গেল ইতাউন, তাই না? এখন আমরা আমর বানাবো। আমর বানাইলে ইউতি, ইউতিয়ানি, ইউতুনা, তুতি, তুতিয়ানি, তুতুনা, তাই না? তো এই যে মুদারের সেকেন্ড পার্সন রূপ ছিল তুতি, আর বহু বচনটা হবে তুতুনা, তোমরা প্রদান করবে বা করছো। তাহলে তুতি, এখান থেকে আমর বানান, আলামাতুল মুদারে ফেলে দিলাম, মাজজুম করে দিলাম, তাহলে শব্দটা হবে, শেষে হরফুল হুম, ইল্লাত আছে যেহেতু, তাই না? শেষে হরফুল ইল্লাত আছে, তাহলে মাজজুম অবস্থায় শেষের হরফুল ইল্লাত বিলুপ্ত বিলুপ্ত হয়ে হয়ে যাবে, যাবে। এই যে ইয়া বিলুপ্ত হয়ে যাবে, তাই না? তাহলে শব্দটা এরকম পড়া যায়, হ্যাঁ, শুরুতে হামজা সুকুন, শেষে তা কাসরা, পড়া যায়? পড়া যায় না। এখন আমরা অরিজিনাল জানি 4 নাম্বার ফর্মের আমরের ক্ষেত্রে ও যে শুরুতে অরিজিনাল ছুটে দেওয়া হামজাটাকে ফল ব্যাক ফেরত করবে। আনতে হবে, তাই না? তাহলে এখন জি। এখানে দুইটা হামজা, একটা হলো হামজা ফাথা আর একটা হলো হামজা সুকুন। এখন দ্বিতীয় সুকুন বিশিষ্ট হামজাটাকে কি করতে হবে? হ্যাঁ, দ্রুত বলেন। আতি, আতি থেকে কি হয়ে যাবে? মুক্তি। উতি কেন? আতি, আতি, আতি হয়ে যাবে। তাই না? এই যে হামজা সুকুন পূর্বে ফাতা আমরা পড়ছিলাম, হামজা হ্যাঁ, সুকুন হয়ে আরেকটা হামজা যদি ফাতা হয় মাস্ট আলিফ হ্যাঁ, হবে, আরেকটা হামজা দম্মা হলে ওয়াও হবে, আরেকটা হামজা কাসরা হলে ইয়া হবে, পড়ছিলাম না? আমানা, উমিনা, ইমানুন, পড়ছিলাম না? ওই শব্দ, এই যে আতি, তাহলে এই যে দ্বিতীয় হামজা সুকুন পূর্বের হামজা ফাতা, তাহলে দ্বিতীয় হামজাটা আলিফ হয়ে যাবে, তো আলিফটা খাড়া ফাতা দিয়ে এখানে প্রকাশ পাবে। আতি, তুমি প্রদান করো, আতি, তুমি প্রদান করো, তাহলে আতি। এখন এই বহুবচনে যদি বানাই, তাহলে এখানে আলামাতুল মুদরে পড়ে যাবে, এই যে এখানে হয়ে যাবে আতু, তাই না? এই দ্বিতীয় হামজাটা থাকবে, এটা হয়ে গেল আতু, অর্থাৎ আতিউ ছিল, তাই না? আতিউ, ইয়া পড়ে যাবে আগেই, তো তুনা থেকে তা ফেলে দিয়ে আলামাতুল মুদারে ফেলে দিলাম, হামজাটা নিয়ে আসলাম আতু, তাহলে আতি, তুমি দাও, আতু, তোমরা দাও, আতু জাকাতা, তোমরা জাকাত প্রদান করো, আতু জাকাতা, তোমরা জাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে একা না, বলতেছে রুকুকারীদের সাথে রুকু করো, জামাতের সাথে সালাত আদায় করো। জামাত শুধু পুরুষদের জন্য না, নারীরাও সুযোগ থাকলে জামাতে যাবে। পাশের মসজিদে যদি ব্যবস্থা থাকে, পরিবেশ থাকে, নারীরাও মসজিদে যাবে, সবাই জামাতের সাথে সালাত আদায়। হাদিসে আসছে সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাযযি বি 27 দারাজাতান। সবার প্রসিদ্ধ হাদিস মুখস্থ নাই? বলেন তো অর্থ কি হলো? সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাযযি বি 27 দারাজাতান। বুখারী মুসলিমের হাদিস, 27 গুণ সহিহ বেশি হাদিস। সোয়াব বাতে পড়লে বেশ। জামাতের সাথে সালাত আদায়, এই যে সলাতুল জামাআতি, জামাতের সালাত, তাফদুলু,
ফাদলা ইয়াফদুলু, ওই যে আমরা ফাজেল বলি না, মানে বৃদ্ধি করে দেয়, মর্যাদাবান করে দেয়, সলাত আল ফাজলি, সালাতের অংশকে। ফাজলুন মানে হলো অংশ, হ্যাঁ। তো এটা ওই যে আহ, বলে ইজাফাতুল মুদাফ, কি বলে এটাকে, ইজাফাতে মাকলুবি বলে, মানে মুদাফটাকে মুদাফ ইলাইহি বানায় দিছে, মুদাফ ইলাইহিকে মুদাফ বানায় দিছে, এটা ইজাফাতে মাকলুবি বলে, হ্যাঁ। তো সালাতের অংশকে বাড়িয়ে দেয়, বিসাবঈন ওয়া ইশরিনা দারাজাতান, কয় গুণ? 27 গুণ। 27 গুণ। একটা হাদিসে আসছে বিখামসিন ওয়া ইশরিনা দারাজাতান, আর এই হাদিসে আছে বিসাবঈন ওয়া ইশরিনা দারাজাতান, 25 গুণ, 27 গুণ। তো 27 গুণ বৃদ্ধি করে দিলে অনেক বেশি না? তো এই জন্য সুযোগ থাকলে অবশ্যই জামাতে যাওয়া চাই। সালাত জামাত তরককারীদের ব্যাপারে হাদিস আসছে, নবীজি আলাইহিস সালাম বলেন, আমার যদি উম্মতের মহিলা এবং বাচ্চাদের প্রতি দরদ না হইতো, তাহলে আমার মনে চায় আমি সালাতের পরে লাকড়ি সংগ্রহ করি, আগুন যেসব ধরে মধ্যে যারা আগুন ধরে। জামাতে আসে না তাদের ঘরে গিয়ে আগুন জ্বালিয়ে দিই। নবীজি আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন, যিনি শত্রুর জন্য কখনো বদদোয়া করেন না, তিনি বলতেছেন আগুন জ্বালিয়ে দেই। তো এখান থেকে জামাতের গুরুত্ব বুঝে আসে না? তো এই জন্য সুযোগ থাকলে কখনোই জামাত মিস না করা চাই। জামাত আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বলছে জামাতটা ওয়াজিব, কেউ যদি ইচ্ছাকৃতভাবে জামাত তরক করে তার সালাতই হবে না, একটা মত এটা। জামাতে সুযোগ থাকলে অবশ্যই জামাতেই পড়তে হবে, কেউ একাকি পড়লো তার সালাত হবে না, মানে ওয়াজিব তরক করলো, তার সালাত ওয়াজিব বলে আদা। তো এই জন্য জামাত মিস করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা দুইটা আয়াত পড়লাম, আয়াতের তাদাব্বুর এবং সাময়িক বিশ্লেষণ সহ আলহামদুলিল্লাহ বোঝার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতগুলো বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করে সেই আলোকে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।